এ 5 তারিখ পর্যন্ত মুমিন মাত্র এই দেশে কোরআন আর হাদিস অনুযায়ী মাত্র 20% ছিল। এই 5 থেকে আজ 21, এই কয়দিন, এই 16 দিনে অলরেডি একটা জরিপ পেলাম 35% উপরে মানুষ এই দেশে আছে এখন যারা ইসলাম রাষ্ট্রীয়ভাবে চাচ্ছে। যেভাবে শুরু হয়েছে আমার তো মনে হচ্ছে এভাবে যদি কিছুদিন চলতে থাকে 51% তৈরি হতে আর বেশি দিন লাগবে না। কারণ এটা কোরআনের নির্দেশ, আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে, বিজয় তখন পাবেন, আর বিজয় হলে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে। শুধুমাত্র ডাক্তার মতিউর রহমান এবং আলেমদের একামতে দিনের দায়িত্ব যারা পালন করে, এই কর্মী, এই খাদেমদের একটু চেষ্টার কারণে আমরা চর্মচোখ দিয়েই দেখতে পাচ্ছি এই দেশে আজ দলে দলে মানুষ বুঝে ইসলামে প্রবেশ করছে। এমনকি জালেমদেরও যারা সাপোর্ট করতো তারা বলছে না, ভুল হয়ে গেছে, তারা এখন ইসলামে আসতেছে। এই হিসাবে 35% প্রায় হয়ে গেছে। 51% যদি হয়ে যায় এই দেশটা একটা রোল মডেল হয়ে যাবে। কোরআনের কথা কখনো মিথ্যা হবে না। চর্ম চোখে আমরা দেখতে চাই যে এ কোরআন দিয়ে বাংলাদেশ চলছে। এই 16 দিনে যদি 20 থেকে 35-15% বেড়ে যায়, আর 20 দিন সময় দেন, 51% পার হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এদেশ এই 53 বছর বহু মানুষ চালিয়েছে, আমরা দেখলাম নাকি দেখলাম না? কি বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, বউ চালিয়েছে, ভাবি চালিয়েছে, আরো যা বলেন চাচাও চালিয়েছে 9 বছর। এক কথা বলছে না কেন? শুধুমাত্র এখন দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। এটা আমরা দেখতে চাই না। কারা কারা কোরআন দিয়ে দেশ চলুক দেখতে চায় দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, এই ঠিক আছে। এই হাত তুলেছেন আল্লাহর জন্যে তো নাকি লোক দেখানোর জন্যে? এটা যেন আল্লাহর জন্য হয়। সামনে সময় আসলে আপনি এই হাতটা দেখাবেন যে আমি হাত তুলেছিলাম, কোরআন যেন কায়েম হয়। আর কোরআন তো ফেরেশতারা এসে কায়েম করে দিয়ে যাবে। বলেন, অন্যান্য ধর্মের যারা আছেন অনেকে ভয় পান যে আমাদের কি হবে। কি হবে মানে আপনারা আরো আরামে থাকবেন। যে জুলুমের শিকার হয়েছিলেন, জালেমরা মন্দির ভেঙে দোষ দেয় মুসলমানদের। সুতরাং এইটা আর হবে না যদি এইটা থাকে। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ বলেন কোন হিন্দুর দেবতাকে পর্যন্ত গালি দিবা না। যেখানে দেবতাকে গালি দেওয়া নিষেধ সেখানে মন্দির ভাঙা জায়েজ হবে? এটা আপনি কায়েম করতে দেন এই দেশে। আপনি অন্য ধর্মের তাই কি আপনি এটার পক্ষে আসেন, আপনিও নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান আজকে ঘোষণা দিয়েছে, কোরআনে কারিম যদি সত্যি এই দেশে কায়েম হয়, মেয়েরা যে উল্টাপাল্টা ধারণা করে, ধারণা একটাও থাকবে না, সবচাইতে বড় নিরাপদে থাকবে তারা। মেয়েদের কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে না, নিরাপদে থাকবেন আপনারা। এই জন্য ওই জায়গায় যদি যেতে হয় 100 জনের 51 জন মানুষ লাগবে। 100 জনের কতজন? 51 জনের ভেতরে যদি এই যশোর, কেশবপুর, মনিরামপুরে কেউ আসে, ফিরিয়ে দেবেন? অবশ্যই আপনাকে চেষ্টা করা লাগবে। আপনি এইটার পক্ষে আছেন, কারণ এইটা যদি ওখানে যায় আপনি নিরাপদে থাকবেন মায়ের কোলে শিশুর মতো। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনার এলাকায় যখন তাফসির মাহফিলে যেতাম ফিরোজপুরের, হিন্দুরা পর্যন্ত, আমি তো যেতাম ওই সময় বাসে অথবা এ পরিমন নসিমন, এই সময় গাড়ি তো ছিল না। ওই সময় যে রিকশায় উঠতাম, ভ্যানে উঠতাম, হিন্দুরে জিজ্ঞাসা করলে বলতো আমরা আসি এই মাওলানা থাকাকালীন মায়ের কোলে যেমন শিশু থাকে ঠিক ওইরকম আছে।